হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু সবাই চিকেন সাটে খেতে কম বেশি ভালোবাসি আর প্রায় সময় কিন্তু রেস্টুরেন্টে খেয়ে থাকি। তো খুব সহজে বাড়িতে চিকেন সাটে কীভাবে বানিয়ে নেবে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমরা এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সবুজ কালারের ক্যাপসিকামটাকে নিয়ে এরকম ছোট ছোট করে ক্যাপসিকামটাকে কেটে নেব। সবুজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, তারপরে নিয়ে নেবো একটা লাল ক্যাপসিকাম, বা তোমরা অন্য কালারের ইয়েলো কালারেরও দিতে পারো। তো এখানে একটা লাল ক্যাপসিকাম আমি এখানে কেটে নিচ্ছি সেমভাবে ছোট ছোট করে। লালগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে একটা পেঁয়াজ নেব, নিয়ে এরকমভাবে 4 টুকরো করে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসাগুলো এইভাবে কেটে নেব। তারপরে দেখো এইভাবে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নেব, নিয়ে এইভাবে একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব। দেখো সমস্ত রেডি হয়ে গেছে। এই যে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপরে তোমার পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি, আদা রসুনেরও পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেন সাটের জন্য কিন্তু বোনলেস চিকেনটাই ভালো হবে। তো সেই কারণে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরকম ছোট্ট ছোটো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো এরকম পিসটা এরকম সাইজ হবে, কিংবা এর থেকে তোমরা ছোটো সাইজ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, ম্যারিনেশন করে নেবো মাংসটাকে। তারপর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। লবণ, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ভিনিগার। তারপরে দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। তারপরে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেবো এটাকে। এই যে দেখো মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। তারপরে দেখো একটা ব্যাটার রেডি করে নেব। এদিকে একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো, যতগুলো সাটে হবে সেই পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে তারপরে জল দেব, দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। তো চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিল আমার, তাই হাত দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। সো এখানে হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি।
কি গো একবার এখানে এবারে দেখো সমস্ত রেডি হয়ে গেছে। তারপর এখানে এই যে কাঠি নিয়ে নিয়েছি এরকম, এগুলো তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে এই কাঠিগুলো। এবার এর মধ্যে ক্যাপসিকাম দু রকমের, লাল সবুজ, আর তারপরে দেব তোমার পেঁয়াজ, এইভাবে কাঠির মধ্যে গেঁথে নেবো, নিয়ে তারপরে এরকমভাবে মাংসটাও দিয়ে দেব। এইভাবে সমস্ত সাটেগুলো রেডি করে নেব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ওই 20 টাকা করে আর ঢেঁড়স নেই বাজারে, ঢেঁড়স নিয়ে জানলে বলতুম 12 টাকা করে। না ওদের তো দাম বল না নেবো নিতে হবে, 12 টাকা ঢেঁড়স তো আধা ঢেঁড়স, খালি ঢেঁড়স যেদিকে চাইবি খালি ঢেঁড়স। 15 টাকা 1 কেজি ঢেঁড়স নিয়েছি, আর 2-3 মাস বলে এখন আমি তো 12 টাকা খালি দূরে। মাগিটা ওই জন্য দিতে এসে বাড়িতে বাটান থেকে বুঝতে পারিনি। দেখো এইভাবে আবারও টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে আবারও মাংস দিয়ে সেমভাবে এইভাবে পুরো কাঠিটাকে এইভাবে গেঁথে নেব। এই যে রেডি হয়ে গেছে দেখো, সেমভাবে সমস্ত রেডি করে নেব। তোর বাবা সারা জীবন হয়ে থাকবে নাকি? কি জ্বালাতন বল দিকে নিয়ে কী জ্বালায় পড়েছে। আমি ওগুলো দেখি ভাত ভাত খাইনি, আমি খিদে একটু পাচ্ছি, কিচ্ছু খাওয়া একদম ময়দা মেখে দেবো লুচি করবো, বলছি কিচ্ছু খাওয়া নেই, কী খাবার খিদেও পাচ্ছি একটু, খিদে তো কতদিন পায় না। মুড়ি খাওয়া পুরো মুড়ি খিদে খাই যায়, খিদে ধরেছে আমারও কি সবাই খিদে হচ্ছে। তোর মুড়ি 3 টাকার হাতা হয়ে গেছে, সেই একটু পাতা খানি 12খানা সেই পাতা কেটে রেখে কন্ট্রোল গেছে বা ওকে কানে দিয়ে বলেছে আমি দুটো খেলি পাতা কাটি সকালে করেছিল 12খানা, আর এখন কাটি গিয়ে তারপরে রেশন নিয়ে কথা মনে পড়ে গেল তারপরে চলে মুখটা কী গাড়ি লাগিয়ে চানাচুর আছে, কি দেখে একটা ভালো এই যে দেখো সমস্ত সাটেগুলো রেডি করে নিয়েছি। আর এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দেখো ঠিক এরকম হবে ব্যাটারটা। এই ব্যাটারের মধ্যে জাস্ট এইভাবে ডুবিয়ে নেব সাটেগুলো, জাস্ট এইভাবে ডুবিয়ে কড়াতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে সাটেগুলো তেলের মধ্যে একে একে সাটেগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দরভাবে সাটেগুলোকে ভেজে নেব। আমার পুরনো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করো প্লিজ। আর তোমরা ফুল ওয়াচ না করলে বুঝতে পারবে না কিন্তু কীভাবে বানালাম। আর এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করো, অসাধারণ খেতে লাগে। একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। রেস্টুরেন্টের কোনো অংশে কম হবে না এই চিকেন সাটে, আর কম বেশি কিন্তু আমরা সবাই ভালোবাসি চিকেন সাটে খেতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এই যে দেখো সাটেগুলো খুব সুন্দর করে এপিট উপিট উল্টে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এই যে দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো তো কতটা সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত সাটেগুলো ভেজে নিই। ওদিকে সাটেগুলো ভেজে নিয়ে এলাম। এবারে দেখো এখানে সাটেগুলোকে একটু চটপটি বানানোর জন্যে এখানে কিছুটা রসুন এরকমভাবে করে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি রসুনটাকে চপ করে নিচ্ছি। তারপরে দেখো কড়াতে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে রসুন দিয়ে দেব।
রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো ছোট ছোট করে এরকমভাবে। দেখো এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সোয়া সস আর দিয়ে দেবো একটুখানি 1 চামচ ভিনিগার আর 2 প্যাকেট টমেটো সস। তোমরা চাইলে চিলি সসও অ্যাড করতে পারো। তো আমি এখানে টমেটো সস, সোয়া সস আর 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। তারপরে হালকা একটু জল দিয়ে দিলাম, কারণ টমেটো সসটা একটু ঘন হয়েছিল, তার কারণে একটু জল দিয়ে পাতলা করে নিলাম। পাতলা করে নেওয়ার পরে মধ্যে স্বাদটাকে ভালো ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ, স্বাদটা ভালো আসবে। আর তারপরে দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে। চিনি আর লবণের কম্বিনেশনটা ভালোভাবে দিয়ে তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে সাঁটেগুলো দিয়ে দিলাম। আর লঙ্কাটা একটু বেশি করে দেবে, যেহেতু চিলি সস পড়েনি, তো সেই কারণে একটু লঙ্কা বেশি দিলে কিন্তু স্পাইসি হবে আর ভীষণই খেতে ভালো লাগবে। তো এই যে দেখো এখানে সাঁটেগুলো দিয়ে হালকা করে নেড়ে দেবো, কারণ অনেকগুলো সাঁটে কড়ার মধ্যে নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো সেই কারণে হালকা হাতে ভালোভাবে এই যে সসের সঙ্গে সস যে চিকেন সাঁটেগুলো ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছে। আর মিডিয়াম টু লো হিটে কিন্তু প্রথমে মিক্সড করে নিতে হবে, তারপরে হাই হিটে দিয়ে দিতে হবে। আর এই যে দেখো এখানে মোটামুটি সাঁটেগুলো মিক্সড করে আসছে আর প্রায় রেডি হয়ে এসছে। আর কিছুক্ষণ হলে নামিয়ে নেবো। এই যে দেখো রেডি হয়ে গেছে চিকেন সাঁটেগুলো। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরানো বন্ধুরা তো পাশে আছে, নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই শার্টের উপরে লাস্টে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম, দিয়ে এই যে দেখো রেডি হয়ে গেছে। অসাধারণ খেতে হয়েছে চিকেন শার্টেগুলো। একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে